আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ভাই, জি। যাও আশেপাশের যে মরিচ ক্ষেত এগুলো তো ম্যাক্সিমামই মনে হয় আপনি করছেন নাকি? আমি শুরুটা শুরু থেকে আমি করছি। শুরুটা আর বর্তমানে যে মরিচটাতে দাঁড়িয়ে আছি, এই মরিচটার বয়স আনুমানিক কতদিন? এতে 6 মাস বয়স। 6 মাস। কতটুকু মাটি আছে এখানে? এখানে 18 কাঠা, 18 45 শতক বা 42 শতক এরকম। 45 বা 42 শতক, 6 মাস। আচ্ছা, এই মরিচ তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে এবং গাছের উচ্চতা প্রায় 4 ফিটের মতো হয়ে গেছে। 4 ফিট কি 5 ফিটে? 5 ফিটও হয়ে গেছে না? আর খুঁটি তো আল্লাহর মধ্যে অনেক মজবুত খুঁটি দিছেন। হ্যাঁ, যাই হোক, খুঁটি আছে মজবুত, 2টা করে খুঁটি দেওয়া আছে। আরে বাবা, অনেক জায়গাতে মনে করেন যে বাঁশের মতো একেবারে দিয়ে দিয়েছেন খুঁটি। খুঁটি তো আমার মনে করেন যে 4.5 ফিট খুঁটি, 4.5 ফিট। 5 ফিট। আনুমানিক কত টাকার বিক্রি হলো এখন পর্যন্ত? 3 লক্ষ প্লাস। 3 লক্ষ প্লাস। এর আগে কতদিন আগে হারভেস্ট দিছিলেন? লাস্ট হারভেস্ট লাস্ট আপনার কুরবানি ঈদ কয় তারিখে হইলো আপনার? তো গাছ তো আমার থেকে উঁচা হয়ে গেছে, এটা গাছ তো প্রায় 6 ফিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আবার কবে দিবেন? আবার 2-4 দিনে দিয়ে দিতে হবে। 2-4 দিনে। এই যে মরিচের অবস্থা, এখন তো বর্তমানে মরিচের রেট ভালো যাচ্ছে। হাইব্রিড মরিচ মোটামুটি 5,000, 5,500 5,000 এই ধরনের। তাহলে আপনি 3 মাস মানে কতদিন পর হারভেস্ট শুরু করছিলেন লাগানোর? এটা লাগানোর 4 মাস পরে হারভেস্ট। 4 মাস। আচ্ছা, এখন যারা লাগাবে এদের তো এতদিন সময় লাগবে না? এখন যেটা লাগাবে ওটা মনে হয় 50 দিনে ফুলফিল হারভেস্ট শুরু হবে। 50 দিনে। আপনি মালচিং দিয়ে করছেন? হ্যাঁ, এবং এক লাইন বিশিষ্ট। হ্যাঁ, এক লাইন মালচিং। এক গাছ থেকে আরেক গাছের যে ডিস্টেন্স, এটা কতটুকু দিচ্ছেন? এটা 30-32 ইঞ্চি। 30 থেকে 32 ইঞ্চি। আর লাইন থেকে লাইন? লাইন থেকে লাইনও ওইটা। লাইন থেকে লাইন ওইটা। যাই হোক, অনেক ভালো। তো যেটা দেখে মনে হচ্ছে মরিচ গাছে আপনার পাতাতে বেশি স্প্রে না দেওয়াই মনে হয় ভালো নাকি? না দেওয়া ভালো। মানে মাটিতে খাওয়াটা দিলে বেশি ভালো। মাটিতে মানে জৈব জাতীয় যেগুলো খাবার, জৈব জৈব সার, সেটা বনমিল বা হাড়ের গুঁড়া হোক, আপনার গোবর সার হোক, ছাই হোক, কেঁচো সার হোক, কেঁচো সার হোক, এক কথায় জৈব যেগুলা, জৈব ওগুলা দিলে বেশি উপকার পাওয়া যায়। কীটনাশক দিলে ভিতরে ঢুকেন তো দেখি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। কীটনাশক দিলে মনে করেন যে সমস্যা অনেক অনেক সমস্যা। সহ্য করার ক্ষমতা গাছের অনেকটা থাকে না। এই যে গাছের গাছ আপনার থেকে বড় হয়ে গেছে, হারা যাচ্ছে অবশ্য। এরপরে তো আরো যদি কিছু উপরে উঠে তাহলে তো মনে করেন যে নিচে পায়ের নিচে কিছু দেওয়া লাগবে সাপোর্ট, তারপরে মরিচ তোলা লাগবে। যাও, অনেক সুন্দর। এই ধরনের যদি গাছ হয় এটার আবার প্রথম চেহারা এটার পরিবর্তন হয়ে আসবে, আবার পরিবর্তন হয়ে আসবে। পরিবর্তন হয়ে আসবে। এটার যে জোয়ারটা মনে করেন চলে গেলে আবার নতুন জোয়ার আসবে, নতুন পাতা। এইভাবে কতদিন পর্যন্ত হারভেস্ট করা যাবে? এটা যদি আমি ট্রিটমেন্ট ভালোভাবে এইভাবে রাখতে পারি মনে করেন তারপরেও 10 মাস তো অনায়াসেই থাকবে। 10 মাস। আচ্ছা, একটা জিনিস, আকাশে বর্তমান হচ্ছে আপনার বর্ষা মৌসুম। মনে করেন যে টানা 2-1 দিন বৃষ্টি হয়, আবার দেখা যাচ্ছে যে বৃষ্টিটা থামে যাওয়ার পরেই আবার রোদ শুরু হয়ে যায়। যেটা সব মরিচের সব থেকে বড় রোগ আপনার স্টক। স্টকের জন্য আপনি বর্তমানে কি ব্যবহার করতেছেন? স্টকের জন্য গোড়াতে আমি স্প্রে করতেছি, রিডোমিল গোল্ড রিভার্স। আচ্ছা, এই 2টা স্প্রে করতেছি। এই 2টা স্প্রে করতেছেন। যাই হোক, ভালো। মানে এটা হচ্ছে কি আলোচনা, এতে করে অনেক কৃষকের উপকার হয়, অনেকেই জানে না। গোল্ড রিভার্স এটা দিয়ে গোড়াতে আমার বৃষ্টি হলে মনে করেন যে হিট টেম্পারেচারের কারণে গোড়ার সমস্যা হতে পারে, ওই যেটা আমি আগাম পরিস্থিতি নিয়ে থাকি, গোড়া পছন্দ ধরতে পারে। ও, যাই হোক, খুব ভালো লাগলো। আর ওই পাশে মরিচটার কি অবস্থা? ওটাও তো খুব ভালো আছে। চলেন দেখি ওই মরিচটার ওইখানে চলেন, যাই একটু দেখে আসি। আর এটা তো 3 লাখ টাকা বিক্রি করে ফেললেন, আনুমানিক কত টুক হইতে পারে আপনি আইডিয়া করতেছেন? কারণ এইভাবে যদি গাছ রাখতে পারি হ্যাঁ, 6-7 লাখ তো হবেই। 6-7 লাখ। আনুমানিক খরচ কত গেছে এখন পর্যন্ত? খরচ এখন পর্যন্ত আপনার যে হারভেস্টের যেটা খরচ ওটা সহ 1 লক্ষ গেছে। হারভেস্টের খরচটা সহ এখন তো শুধু হারভেস্টের খরচ আর টুকটাক স্প্রে যতটুকু লাগে, স্প্রে যেটা এই আর কি, এতটুকুই। তো চলেন দেখি পাশের ওই জমিগুলা দেখে আসি। ওগুলার বয়স কতদিন?
ওটা তো 10 মাস প্লাস। 10 মাস প্লাস। আচ্ছা চলেন দেখে আসি।